Krishna Sakha Sakayama Sakha আর কোনদিন তোমার সঙ্গে আমার দেখা হবে না আজ সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আমি অসুরে পরিণত হব আমি অসুরে পরিণত কৃষ্ণ সখায়ামা আমায় ক্ষমা করে দিও আমায় ক্ষমা করে দিও আমায় ক্ষমা করে দিও আজ সূর্য অস্ত যাচ্ছে আর আমার শরীর কেমন যেন করছে না 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 আমি এই সাধু সমুদ্রের জলে ঝাঁপ দিয়ে আমার প্রাণ বিসর্জন দেব আমি সাধু সমুদ্রের জলে ঝাঁপ দেব কৃষ্ণ এইভাবেই কৃষ্ণ সখাকে ডাকতে ডাকতে এই শ্রীরাম সাত সমুদ্রে ঝাঁপ দিল সাত সমুদ্রে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে সে অসুরে পরিণত হয়েছে গো তার নাম হয়েছে দত্ত শঙ্খাচূড় তাই আজ এই দত্ত শঙ্খাচূড়ার অট্টহাসি হাসতে হাসতে ছুটি আসছে দত্ত শঙ্খাচূড় আমি দত্ত শঙ্খাচূড় আমি আমার এই দানব জীবনকে আমি ধন্য করতে চাই আমি এই স্বর্গ মর্ত পাতাল এই জীবনকে আমি আমার হাতে উঠাই করতে চাই এই জীবনের আমি অভিশার হতে চাই আমি আমার জীবনের সময়টাকে নষ্ট না করে আমি আমার জীবনের সময়টাকে বিরুদ্ধ না করে এখনই ছুটে যাব আমি ভগবানের কাছ থেকে আমি আমার প্রাপ্তি করব আমি তো আমার এই দানব জীবন ধন্য হবে এইভাবেই দত্ত শঙ্খাচূড় সাধনে ছুটে গেল আর অপরদিকে ধর্মধ্বজ রাজার একমাত্র কন্যা ধর্মধ্বজ রাজার একমাত্র কন্যা তুলসী এই তুলসী
মহাতপস্বিনী গো, মহাসতী গো, এই তুলসী মোট ৮১,০০০ বছর সাধনা করেছিল গো। ৮১,০০০ বছর এই তুলসী তপস্যা করেছিল গো। ১,০০০ বছর ফল মূল ও জল পান করে এই তুলসী সাধনা করেছিল। আর ৩০,০০০ বছর দীর্ঘ পত্র ভোজন করে সাধনা করেছিল। আর ৪০,০০০ বছর বায়ু আহার করে সাধনা করেছিল। আর ১০,০০০ বছর এই তুলসী সাধনা করেছিল অনাহারে থেকে। এই তুলসী মোট ৮১,০০০ বছর তপস্যা করেছিল। তাই আজ এই তুলসী আজ ভগবানের পূজার জন্য আজ মনের আনন্দে ফুল বাগানে ফুল চয়ন করছে আর গান গাইছে তুলসী। তুলসী ছেড়ে দাও আমার বাবা, ছেড়ে দাও আমায় যেতে দাও। তুমি তোমার আমি এই পথ ধরে সাগরে গিয়েছিলাম। তোমার কণ্ঠস্বর শুনে আমি থাকতে না পারি আমি এই ফুল বাগানে আজ এসেছি। তোমার নাম কি বলো?
আমার নাম শুনবে তাহলে শোনো আমি হলাম ধর্মধ্বজ রাজার কন্যা আমার নাম তুলসী অপূর্ব সুন্দরী যে মধুর তোমার নাম তুলসী 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 আমার পক্ষ মা দিয়েছে আমার পক্ষ মা দিয়েছে আমার এই তাকে করে শিলাল করে চুরির হাত থেকে তোমায় কেউ রক্ষা করতে পারবে না তুলসী কোথায় আছো বাচ্চা তুলসী কোথায় আছো বাচ্চা আমি তোমার লোকে আমি আসি আমি তোমাকে এবার জোর করে ধরে নিয়ে নেবো আমার রাজপ্রাসাদে নিয়ে গিয়ে আমার রাজরানী করে তুলবো কোথায় আছো বাচ্চা বাচ্চা এইভাবেই তুলসীকে হারানি করে দত্ত সংখ্যা আছে এ গেল তার রাজপ্রাসাদে রাজপ্রাসাদে নিয়ে গিয়ে আজ এই তুলসীর গলে ফুলের মালা দিয়ে অগ্নি সাক্ষী রেখে এই তুলসীকে বিবাহ করে আজ ছুটে আসছে সখাচর তুলসী এসো তুলসী শোনো তুলসী সেদিন আমি গিয়েছিলাম পদ্ম সাধনে যাওয়ার পথে তোমায় দেখে আমি তোমার রূপে পাগল হয়ে তোমাকে হরণ করে এনেছি তোমাকে হরণ করে এনে আমি তোমাকে আমার সহধর্মিণী করেছি এবার আমি পুনরায় যাব বক্ষ সাধনে তুলসী তুমি আমায় কি কোনো বাধা দেবে তুমি বক্ষ সাধনে যাবে আমি তোমায় কোনো বাধা দেব না তুমি যাও বক্ষ সাধনে করে ফিরে এসো তুলসী আমি বক্ষ সাধনে করি ভগবানের মুগ্ধ করে ভগবানের কাছে আমি করতে চাই আমি আমার এই দানব জীবনকে ধন্য করতে চাই তুলসী স্বামী এবার তুমি তাহলে গল্প সাধনে যাও যাবার বেলায় আমার প্রণাম নিয়ে গো প্রণাম জানাই তব শ্রী চরণে গো প্রণাম নিয়ে আমার গো তোমার মঙ্গল হোক তুলসী তুলসী আমি যতদিন পর্যন্ত সাধন করে ফিরে না আসবো ততদিন পর্যন্ত তুমি আমার অপেক্ষায় থাকবে তুলসী আমি তোমার অপেক্ষায় থাকবো তুমি চিন্তা করো না যাও
এবার তুমি কর্ম সাধন করে ফিরে এসো এসো তুলসী এবার আমি আসি তুলসী আসি আমি শুনে যাচ্ছি সাধনে 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 ভগবান দয়াময় আমার স্বামী এখনই ছুটে গেল কর্ম সাধনে তুমি সবাই থাকো আমার স্বামী যেন কর্ম সাধন করে অমরত্ব লাভ করতে পারে তোমার চরণে প্রণাম জানাই গো প্রণাম নিও আমার গো প্রণাম নিও আমার এবার আমি বিশ্রাম কক্ষে যাই বিশ্রাম কক্ষে গিয়ে আমি বিশ্রাম করব চাই আমি বিশ্রাম কক্ষে যাই हरे कृष्ण 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 हरे हरे राम सबका चुराग भगवान साधने चले जाते स्थाने बसे आज भगवान साधन करे भगवान बुद्ध करवार साधनाय भगवान कष्ट अमर प्राप्ति सबका चोर आज तुम चौक खुले ताकाओ भगवान श्री चरणे जनाई शतकोटि प्रणाम प्रणाम नियम महादेव अमर प्रणाम नियम तुम्हारे मंगल हो गणत्र सबका चोर आज আমি তোমার সাধনায় মুগ্ধ হই তোমায় দর্শন দিয়েছি তুমি আমার কাছে কি চাও তুমি যা চাইবে তাই আমি তোমায় দেব তাহলে আমায় দাও আজ দাও আমায় অমরত্ব বর আমি অমর হতে চাই ভগবান আমায় অমরত্ব প্রদান করো ভগবান অমরত্ব প্রদান করো তুমি আজ ভালো করে আমি তোমাকে অমরত্ব বর প্রদান করব श्री चरणे अमार सदा सदमणि प्रणाम तुम्हार मंगल होम दत्त सबका चरण
সনাতন সংসাচর আজ আমি তোমায় অমৃত বর প্রদান করলাম। আজ থেকে তুমি আমার দানব মানব দেবতা গন্ধর্ব কেউ তোমায় মানতে পারবে না। কিন্তু একটি কথা মনে রাখবে, যতদিন তোমার স্ত্রী তুলসীর সতীত্ব বজায় থাকবে ততদিন তোমায় দানব মানব গন্ধর্ব কেউ মানতে পারবে না। যেদিন তুলসীর সতীত্ব নষ্ট হবে সেদিনই হবে তোমার মৃত। কথাটা যেন মনে থাকে। চলে গেলাম আমি বন্ধলোকে, চলে গেলাম। আজ তুমি আমাকে অমরত বর প্রদান করলে ঠিক, কিন্তু যাবার বেলায় আমায় বলে গেলে যতদিন আমার স্ত্রী তুলসীর সতীত্ব বজায় থাকবে ততদিন আমাকে কেউ মানতে পারবে না, ততদিন আমি অমর হয়ে থাকবো। আমার স্ত্রী তুলসীর সতীত্ব আমি নষ্ট হতে দেব না, দেব না। আজ আমি লক্ষণে চলে যাব। আমি আমার তুলসীর কাছে এই সংবাদ আমার তুলসীকে দেব। তুলসীকে আমি আমার তুলসীকে সাবধান করে দেব যেন সে কোনো পর পুরুষের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে আমার স্বামী যাওয়ার অনেক দেরি হয়ে গেল, অনেক দিন হয়ে গেল, এখনো পর্যন্ত বর্মা সাধন করে ফিরে আসলো না। আমার স্বামী যেন বর্মত্ব লাভ করতে পারে। স্বামীকে তুমি ফিরে এসেছো? হ্যাঁ তুলসী, আমি ফিরে এসেছি তোমার কাছে। স্বামীকে আমার প্রণাম নিয়ে প্রণাম জানাই তোমার শ্রীচরণে। তোমার মঙ্গল হোক তুলসী, তোমার মঙ্গল হোক। স্বামীকে তুমি যে বর্মা সাধনে গেলে, তুমি কি বর্মা সাধনে করে অমরত্ব লাভ করতে পেরেছো? বলো না। আমি ব্রহ্মা সাধন করে ব্রহ্মা দেবীকে মুগ্ধ করে ব্রহ্মা দেবীর কাছ থেকে আমি অমরত্ব বর প্রাপ্তি করেছি। কিন্তু জানো বলেছে আমার মৃত্যু তোমার হাতে, তোমার হাতে। তুমি কেন আমার কথা বলছো? কেন বলছো গো, বলো না। তোমার সতীত্ব যতদিন বজায় থাকবে, যতদিন তোমার সতীত্ব বজায় থাকবে ততদিন আমাকে দানব মানব গন্ধর্ব সে মানতে পারবে না। যেদিন তোমার সতীত্ব হবে নষ্ট সেদিনই আমার হবে মৃত্যু। তাই বলছি আমি আমার মৃত্যু তোমার হাতে। সতীর প্রতি কোনদিন মনে গেল, সতী ছিল বেহলা, সতী ছিল সাবিত্রী।
তাদের প্রতি বলেনি গো স্বামী গো, ও গো, সত্যি গো, আমি শুধু তোমার গো, আমি তোমায় ভীষণ ভালোবাসি গো। যেদিন আমি অগ্নি সাক্ষী করে তোমার গলে ফুলের মালা দিয়েছি, সেদিন থেকে আমি তোমার হয়ে গেছি গো। আমি তোমায় কথা দিচ্ছি গো, আমি স্বপ্নেও কোনোদিন কোনো পর পুরুষের মুখ দর্শন করব না গো। আমি কোনোদিন কোনো পর পুরুষের মুখ দর্শন করব না গো। বেশ তুলসী বেশ, এটাই আমি চাই। শোনো তুলসী, তুমি সাবধানে থাকবে। আজ আমি এখানে যাচ্ছি ইন্দ্রদেবের রাজ সিংহাসনকে করব রাজ। আমি হব ওই স্বর্গের রাজা। আমি এই সর্বপার্থ পাতাল এই ত্রিভুবনকে আমি আমার হাতের মুঠোয় করতে চাই। স্বামী গো, তুমি এমন করো না গো, তুমি দেবতাদের মনে আঘাত করো না গো। আমি এই ত্রিভুবনের অধীশ্বর হতে চাই। এই ত্রিভুবনকে আমি আমার হাতের মুঠোয় করতে চাই। আমি এবার আসি তুলসী, এবার আমি আসি। সাবধানে থাকবে তুলসী, তুমি সাবধানে থাকবে। চলে যাবে, চলে যাবে। তুমি আমার কথা রাখবে না গো। না না না, আমি আমার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসবো। যাই আমি, স্বামী ফিরে এসো গো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে দেবরাজ ইন্দ্রাজ ইন্দ্রপুরীতে চলে আসছে। দেবরাজ ইন্দ্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে জনধী এদিকে আজ তত্ত্ব সংখ্যা চোরাত ছুটে চলেছে। এই তো আজ প্রাণ ভয়ে দেবরাজ তার ওই রাজ প্রাসাদের ফাটক বন্ধ করে রেখেছে। আমি যাব ওই রাজ, সবাই যাবো আমি আজ ভেঙে চুরমার করে ইন্দ্রদেবের রাজ ফাটকে আমি ভেঙে চুরমার করে আজ রাজপ্রাসাদে প্রবেশ করবো। জয় আমি আর এত বড় সাহস, আজ আমার নাম ধরে ডাকছে। চলে এসো। আমি তত্ত্ব সংখ্যা তত্ত্ব সংখ্যা চোর, তোমার এত বড় সাহস, আজ তুমি অসুর হয়ে
আমার রাজপ্রাসাদে প্রবেশ করেছ, আমার রাজসভায় এসেছ। এই রাজ সিংহাসন হবে আজ থেকে আমার। তোমার এত বড় স্পর্ধা, এত বড় সাহস, তোমার হবে এই রাজ সিংহাসন। এসো, সত্যি প্রস্তুত হয়ে যাও। সত্যি প্রস্তুত হয়ে যাও। এসো, চলে এসো, চলে এসো। আজ থেকে এই রাজ সিংহাসন আমার। আমি হব এই রাজ সিংহাসনের রাজা। ছুটে যাচ্ছে ওই কৈলাস ধামের দিকে। আমি তাদেরকে কাউকে ছাড়ব না।
দেবরাজেন্দ্র এই দত্ত শাখা চুরির কাছে পরাজয় হয়ে আজ কৈলাস ধামের দিকে এগিয়ে যাচ্ছে। যাই আমি এবার ওই কৈলাস ধামের দিকে চলে যাই। নারায়ণ 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 নারায়ণ। এদিকে আর কৈলাসপতি মহাদেব কৈলাস ধামে বিরাজ হচ্ছে। কৈলাসপতি মহাদেব हरे कृष्ण हरे 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 आज देवराजेंद्र और नमस्ते नारद আমার এই কৈলাস ধামের দিকে এগিয়ে আসছে। দাদারা ওই দেবরাজেন্দ্র আজ পরাজয় হয়েছে ওই দত্ত শাখা চোরের কাছে। আর ওই দেবরাজ ইন্দ্রকে আমায় রক্ষা করতে হবে, রক্ষা করতে হবে। মহাদেব মামা মহাদেব রক্ষা করো মহাদেব। নারায়ণ নারায়ণ নারায়ণ। মামাই আমার আজ 33 কোটি দেবগণ ওই দত্ত শাখা চুরির কাছে পরাজয়। তুমি রক্ষা করো মামা, তুমি রক্ষা করো। দেবশ্রী নারদ চিন্তা করো না দেবশ্রী নারদ। এই দত্ত শাখা চুরের হাত থেকে আমি এই 33 কোটি দেবগণকে রক্ষা করব। চিন্তা করো না দেবরাজেন্দ্র, আমি তোমার দেবগণকে রক্ষা করব। আসতে দাও ওই দত্ত শাখা চুরে আমার এই কৈলাসে। আজ আমি তাকে তার মস্তক ছেদন করব আমার এই ত্রিশূল দিয়ে। নারায়ণ নারায়ণ নারায়ণ। মামাই আমার পারবে না ওই দত্ত শাখা চুরকে বধ করতে পারবে না মামা। চলো দেবশ্রী নারদ। নারায়ণ নারায়ণ নারায়ণ। মামা ওই দত্ত শাখা চুর অবরত বর প্রাপ্তি করেছে। দেবশ্রী নারদ চিন্তা করো না দেবশ্রী নারদ। আজ আমি ওই দত্ত শাখা চুরকে ছাড়ব না। আজ আমি ওই দত্ত শাখা চুরের শেষ দিন। এটিকে আজ দত্ত শাখা চোর বেরিয়ে এসো। আজ এই দেবগণকে আমি বন্দী করে নিয়ে যাব। বন্দী করে আমি অন্ধকার কারাগারে নিক্ষেপ করব। এই সকল দেবগণকে এসো। দত্ত শাখা চোর প্রাণে যদি ভয় থাকে তাহলে চলে যাও, নইলে আজ হবে তোমার শেষ দিন। মহাদেব যুদ্ধে প্রস্তুত হয়ে যাও। এসে দত্ত শাখা চোর এসো, যুদ্ধে প্রস্তুত হয়ে যাও। এসো
নারায়ণ 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 দেবশ্রী নারায়ণ আজ আমি তোমাকে যদি ধরতে পাই তাহলে তোমায় আমি আছাড় দিয়ে মারব আছাড় দিয়ে মারব নারায়ণ 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 এইভাবে যেন সবাই আমাকে দেখে ভয়ে থরথর করে কাঁপে ভয়ে যেন পালিয়ে যায় এটাই আমি চাই আজ সকাল জলগানে ওই ক্ষীরদ সাগরের দিকে যাচ্ছে এবার আমি যদি ওই দেবগণকে বন্ধি না করি তাহলে ওই ক্ষীরদ সাগরে গিয়ে ওই নারায়ণের সঙ্গে আমার যন্ত্র ষড়যন্ত্র হতে পারে এদিকে এক বৈষ্ণব এই বৈষ্ণব আজ হরিবল হরিবল বলতে বলতে আজ ছুটে চলেছে বৈষ্ণব হরিবল 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 আজকে আমি মায়েদেরকে একটা কথা বলবো আর বাবাদেরও কয়েকটা কথা বলবো হরিবল 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 আমি যদি ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন কেননা আমি অত বড় বৈষ্ণব নয় হ্যাঁ আমি বেশি শাস্ত্র জানি না যেটুকু জানি আজ সেইটুকু বলবো আমাদের মায়েদের বলি আগে ও ভাইরা এই যে হরিবাসরে এসেছেন এই হরিবাসরে আসলে সর্বপ্রথমে বলি এই হরিবাসরে আসলে হরিবাসরের দিকে পা গুলো লম্বা করে বসতে নেই হরিবল হরিবল যেদিকে নাম কীর্তন হচ্ছে যেদিকে শ্রী রাধা গোবিন্দ আছে সেদিকে পা গুলো লম্বা করে বসতে নেই জানেন মহাপরাধ হবে রাধা গোবিন্দের দিকে যদি পা গুলো লম্বা করে দেন লম্বা করে বসেন তাহলে কি হবে জানেন পরজন্মে পা গুলে জন্ম হবে গো অর্থাৎ রসগুলে জন্ম হবে হাত থাকবে না শুধু থাকবে পা গুলো হরিবল হরিবল তাই বলি ভুল করে কোনোদিন হরিবাসরে গিয়ে পা গুলো শ্রী রাধা মাধবের দিকে করে বসবেন না হরিবল হরিবল আর বলি এই নববৃন্দাবনে এসে এই হরিবাসরে এসে যদি একবার উলুধ্বনি দিতে লজ্জা করেন ঘৃণা করেন দ্বিধাবোধ করেন তাহলে কি হবে জানেন পরজন্মের জন্য এক চুল বরাবর জিহ্বা ছোট হয়ে যাবে এইভাবে যদি 10টা হরিবাসরে গিয়ে যদি 10 বার উলুধ্বনি দিতে লজ্জা করেন ঘৃণা করেন দ্বিধাবোধ করেন তাহলে কি হবে জানেন 10 চুল বরাবর জিহ্বা ছোট হয়ে যাবে পরজন্মে কি হবে জানেন বাবা হয়ে জন্মাবেন
মুখে কথা থাকবে না, শুধু হরিবল হরিবল। তাই বলছি এই ভুল করবেন না। এবার সাধুগুরু বৈষ্ণবদের বলি, দাদা ভাইদের বলি, সাধুগুরু বৈষ্ণবেরা এই যে হরিবাসরে আসছেন, হরিবাসরে এসে দুহাত তুলে হরিধ্বনি দিতে হয়। দুহাত তুলে হরিধ্বনি দেওয়া মানে কি? ভগবানের চরণে আত্মসমর্পণ করা। যেমন পুলিশ যখন কোনো আসামিকে গ্রেফতার করে, তখন ওই আসামি কি করে জানেন? পুলিশের কাছে দুহাত তুলে আত্মসমর্পণ করে আসতে। তদ্রূপ আমরা জীবনে যতই ভুল করি না কেন, এই হরিবাসরে এসে দুহাত তুলে যদি আজ উলুধ্বনি আর হরিধ্বনি দিতে পারি, তাহলে কি হয় জানেন? ভগবানের চরণে আত্মসমর্পণ করা হয়। হরিবল হরিবল। আমি যদি ভুল বলে থাকি তাহলে আমায় ক্ষমা করবেন। শুনে মায়েরা দেবেন উলুধ্বনি, আর সাধুগুরু বৈষ্ণবেরা দেবে হরিধ্বনি। আমি দেব কৃষ্ণ নামের জয় ধ্বনি। জয় ধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি দিয়ে আজ এই নব বৃন্দাবনকে, এই হরিবাসরকে জাগ্রত করে তুলব। জয় রাধে। সবাই একসাথে তালে তালে জয় ধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি দেব। তাই একবারে জয় জয় নিতাই গৌর সদানন্দ এবার হয়েছে। এইভাবে তালে তালে উলুধ্বনি আর হরিধ্বনি দিতে হয়। ওরে বাবা রে বাবা, আমার বৈষ্ণবীকে দেখছি না, আমার বৈষ্ণবীকে কোথায় রয়েছে? আর সঙ্গে আবার ভিডিও বলে কথা বলছে। ও বৈষ্ণবে, বৈষ্ণবে, ও বৈষ্ণবে, দাঁড়াও, দাঁড়াও, তোমার একদিকে আমার একদিন দাঁড়াও। শুধু বৈষ্ণবী, বৈষ্ণবী দাঁড়াও। ও বৈষ্ণবে, ওরে বাবা রে সর্বনাশ। এই বৈষ্ণবী, বৈষ্ণবী, এইভাবে যে তুমি আমাকে ধাক্কা দিলে, লোকজন যদি দেখে ফেলতো তাহলে আমার মান সম্মান কি হতো? আমি হলাম বৈষ্ণব মানুষ, আমারও তো মান সম্মান আছে। আমি হরিবাসরে যাই, নাম কীর্তন করি, শ্রীমদ ভগবত পাঠ করি। লোকজন যদি দেখে ফেলে তাহলে কি হবে জানো? আমার মান সম্মান একেবারে কিরোসিন তেল হয়ে যাবে। এই বৈষ্ণবী, তুমি বলো তো তখন কোথায় ছিলে? আমি কোথায় ছিলাম জানো? আমি না একজনকে ভালোবাসি। হরিবল হরিবল হরিবল। এই বৈষ্ণবী, আস্তে বলো, আস্তে আস্তে। এই কথাগুলো শুনলেও আমার মান সম্মান একেবারে শেষ হয়ে যাবে। এই বৈষ্ণবী, তুমি কাকে ভালোবাসো? বলো তো তুমি কাকে ভালোবাসো? তুমি জানো আমি যাকে ভালোবাসি না, তাকে যদি তুমি দেখো না তাহলে পাগল হয়ে যাবে। আমার বৈষ্ণবী যাকে ভালোবাসে তাকে দেখলে আমি পাগল হয়ে যাবো। সত্যি গো সত্যি। তার দাঁতগুলো তোমার দাঁতগুলোর মতো নয়, তোমার দাঁতগুলো না একদম আমায় ভালো লাগে না। ওরে বাবা রে, এই বৈষ্ণবী, আমার দাঁতগুলো সব থেকে ভালো। আমি যদি না হাসি তবু দূর থেকে দেখে লোক বলে যে বৈষ্ণবটা হাসতেছে। হরিবল হরিবল হরিবল। এই বৈষ্ণবী, বলো তুমি কাকে ভালোবাসো? আমি বলবো না, আমার ভালোবাসার মানুষের কথা তোমায় কিছুতেই বলবো না। বলবে না মানে? আছো আমার বাড়িতে, বলছো আমার, বলবে না? তুমি অন্য একজনকে ভালোবাসছো, বলো কাকে ভালোবাসো? তাকে বলবো না।
আমি আমার ভালোবাসার মানুষটার কথা তোমায় বলবো না। আমি না একজনকে মন প্রাণ দিয়ে ভালোবাসি গো। সে আমার জানো গো, সে আমার মন, সে আমার প্রাণ, সে আমার জীবন গো। তার নাম আমি কিছুতেই বলবো না গো। ওরে বাবা রে সর্বনাশ। এই বৈষ্ণবী বলবে না তুমি কাকে ভালোবাসো, বলবে না? না বলছি তো আমি কিছুতেই বলবো না তোমায়। ওরে বাবা রে, একটা বুদ্ধি করতে হবে আমায়। এই বৈষ্ণবী শোনো, এদিকে শোনো, তুমি যদি তোমার ভালোবাসার মানুষটাকে আমায় দেখিয়ে দাও তাহলে জানো আমি তোমায় কি দেবো। কি দেবে গো বলো, কি দেবে? ওরে বাবা রে, এবার হয়েছে। এই বৈষ্ণবী এদিকে শোনো, তুমি যদি তোমার ভালোবাসার মানুষটাকে আমায় দেখিয়ে দাও তাহলে জানো তোমায় কি দেব। তোমার দেব নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের চুড়ি, আর পায়ের নুপুর, আর তোমার মাথার খোপার কাটা, আর দুটো বানারসি শাড়ি দেব। সত্যি দেবে গো? এতগুলো জিনিস সত্যি দেবে? ওরে বাবা রে বাবা, সত্যি দেব, সত্যি। তোমার মাথার কষ্ট সত্যি দেব। তাহলে এসো গো, আমি কাকে ভালোবাসি এসো, আমার পিছনে পিছনে চলে এসো। চলো বৈষ্ণবী চলো, হ্যাঁ তাড়াতাড়ি করে চলো, সময় নেই, তাড়াতাড়ি করবে। এসো গো এসো। তুই বেটারি একদিন কি আমার একদিন, আমার বইয়ের সঙ্গে প্রেম প্রীতি করা, আমার বউকে ভালোবাসা, আমার বইয়ের সঙ্গে ভালোবাসা করা, বেটার আজ মাথাটা ফাটিয়ে নেব। চলো, ওই বেটারি একদিন কি আমার একদিন, চলো বৈষ্ণবী চলো। দাঁড়াও গো দাঁড়াও। এই এখানে তো আমি কাউকে দেখছি না, এই এখানে কাকে ভালোবাসো? এখানে তো কে নেই, কেউ নেই এখানে। শোনো গো, আমি কাকে ভালোবাসি জানো? আমি না এই প্রাণ গোবিন্দকে ভালোবাসি গো, এই প্রাণ গোবিন্দকে ভালোবাসি। ওরে বাবা রে বাবা, সর্বনাশ সর্বনাশ। হরিবল 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 হরিবল। ওরে বাবা রে, এই বৈষ্ণবী এদিকে এসো। তুমি যে এত ভালো আমি তা জানি না। আমার লক্ষ্মী সোনা বউ, আমার টুলটুলি বউ, আমার রসগোল্লা বউ। শোনো বৈষ্ণবী, এই বৈষ্ণবী শোনো, তুমি যে প্রাণ গোবিন্দকে ভালোবাসো, এই কথাটা আগেই বললেই হতো। আমি ভাবতাম তুমি একজন কোনো দাদাকে ভালোবাসো, নয়তো কোনো দাদুকে ভালোবাসো। তুমি প্রাণ গোবিন্দকে ভালোবাসো, খুবই ভালো। শোনো গো, তুমি আমায় কেন ডাকছিলে গো? বলো গো কেন ডাকছিলে? শোনো বৈষ্ণবী, চলো আজ হরিবাসরে যাব। আজ আজ মনের আনন্দে গাইতে গাইতে হরিবাসরে যাব। চলো গো চলো, তাড়াতাড়ি করে চলো। চলো বৈষ্ণবী, আজ মনের আনন্দে কৃষ্ণ নাম গাইতে গাইতে হরিবাসরে যাব। বেশ গো, চলো গো চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ Thank you.
শোনো হরিবাসরে যে যাব এবার চলো আশেপাশে যতগুলো গ্রাম আছে সবগুলোতে ভিক্ষা করতে করতে এগিয়ে যাবো চলো চলো শোনো বৈষ্ণবী তুমি এদিক দিয়ে যাও আর আমি ওদিক দিয়ে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে চলো আর ভিক্ষা করতে করতে হরিবাসরে চলে যাবো বেশ চলো বৈষ্ণবী তুমি এদিক দিয়ে যাও এখান থেকে ধরো এইভাবে এই বৈষ্ণব আর বৈষ্ণবী ভিক্ষা করতে করতে আর এগিয়ে যাচ্ছে তো ওইদিকে এসে শুধু এদিক থেকে যাও ছেড়ে থেকে হরিবল ধ্যান করুন এই বৈষ্ণব আর বৈষ্ণবীদের দান করুন দান করিলে দান কোনোদিন বিফলে যায় না দয়া ধর্ম দান করছে না ওরা কামির জন্য থাকে জমা যে কোনো দান সে ভগবান ভগবানের মাথার বোঝা দান করে স্বর্গে গেছে হরিশ্বর রাজা দান করুন মুক্ত হস্তে দান করুন ছেড়ে দিয়ে হরিবল এদিকে আজ ক্ষীরদ সাগরে কলক হরিনারায়ণ आज गोलक धामे विराज हच्छे सकल देवगण पराजय हये এই তো আজ ক্ষীরদ সাগরে ভাসতে ভাসতে আমার এই গোলক ধামে আসছে उदार देवगण के रक्षा करते হবে আমার আমি দেবগণের অপেক্ষায় থাকি প্রভু प्रणाम प्रभु तुम्हारे मंगल हो सुनो देवराजिंद्र सुनो महादेव আমি জানি তোমরা সবাই ওই দন্ত সখা চুরের কাছে পরাজয় হয়ে আজ আমার এই গোলক ধামে এসেছো নারায়ণ 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 হ্যাঁ প্রভু এই দত্ত সংখ্যাচুর আজ দেবগণের উপরে অত্যাচার করেছে প্রভু তুমি রক্ষা করো প্রভু রক্ষা করো দেবশ্রী নারায়ণ তুমি ভালো করে জানো ব্রহ্মদেব যখন বর দিয়েছিল ওই দত্ত সংখ্যাচুরকে কি করলে ওই দত্ত সংখ্যাচুরের হবে মৃত্যু জানো দেবশ্রী নারায়ণ 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 প্রভু জানি প্রভু তার স্ত্রী তুলসীর সতীত্ব যতদিন বজায় থাকবে ততদিন তাকে কেউ মারতে পারবে না দানব মানব দেবতা গন্ধর্ব কেউ নয় যেদিন তুলসীর সতীত্ব হবে হরণ যেদিন নষ্ট হবে সেদিনই তার মৃত্যু হবে তাহলে শোনো মহাদেব যাও মহাদেব তুমি ওই তুলসীর সতীত্বকে হরণ করে যাও প্রভু না প্রভু আমি পারবো না প্রভু ওই তুলসীর সতীত্বকে হরণ করতে পারবো না আমি দেবরাজেন্দ্র তাহলে যাও ছুটে যাও ওই তুলসীর সতীত্বকে হরণ করো প্রভু আমি পারবো না প্রভু ওই তুলসীর সতীত্বকে আমি হরণ করতে পারবো না প্রভু নারায়ণ 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 প্রভু তুমি ছাড়া কেউ পারবে না ওই তুলসীর সতীত্বকে হরণ করতে প্রভু
বেশ নমস্তে নারদ বেশ আমি আজ যাব ওই তুলসীর সতীত্বকে হরণ করতে ওই তুলসীর সতীত্বকে করবো আমি হরণ আজ আমি ওই দত্ত সংখ্যাচুরের রূপ ধারণ করে যাব আমি এক্ষুনি দত্ত সংখ্যাচুরের রূপ ধারণ করে আসছি আমি আজ দত্ত সংখ্যাচুরের রূপ ধারণ করে যাব তুলসীর সতীত্বকে হরণ করতে এসো প্রভু এসো এসো এইভাবে আজ নারায়ণ প্রভু দত্ত সংখ্যাচুরের রূপ ধারণ করে আসছে নারায়ণ 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 প্রভু বেশ হয়েছে প্রভু আজ তুমি এই রূপ ধারণ করে যাও ওই তুলসীর সতীত্বকে করো হরণ নমস্তে নারদ এবার আমি যদি যাই ওই তুলসীর সতীত্বকে হরণ করতে তাহলে বলো আমায় ওই তুলসীকে চিনতে পারবে বলো নারায়ণ নারায়ণ প্রভু না প্রভু না পারবে না প্রভু ওই তুলসী তোমায় চিনতে পারবে না যাও এবার তুলসীর সতীত্বকে হরণ করো বেশ আজ তোমরা 33 কোটি ভগবান মিলে সবাই আমায় আশীর্বাদ করো আজ আমি এক্ষুনি যাচ্ছি তুলসীর সতীত্বকে হরণ করতে যখন এই তুলসীর সতীত্ব হরণ হবে তখনই মহাদেব তুমি ওই দত্ত সংখ্যাচুরের মস্তক করবে ছেদন বেশ প্রভু বেশ আজ যাও তাহলে তোমরা 33 কোটি ভগবান মিলে ওই দত্ত সংখ্যাচুরের সঙ্গে করবে যুদ্ধ বেশ প্রভু বেশ আমি এবার ছেড়ে যাচ্ছি তুলসীর কাছে তুলসীর সতীত্বকে হরণ করতে তুলসীর সতীত্বকে হরণ করতে নারায়ণ নারায়ণ আমায় আমার চলো এবার রণস্থলে ছুটে যাই ওই দত্ত সংখ্যাচুরের সঙ্গে সবাই মিলে করব যুদ্ধ বেশ দেবশ্রী নারদ চলো দেবশ্রী নারদ এগিয়ে যাই এগিয়ে যাই জনধী তাড়াতাড়ি করবে এদিকে তুলসী হ্যালো তুলসী দলের দলপতির কাছে অনুরোধ ওগো ভগবান আমাদের আরতি এখন শুরু হবে আরতির পরে হচ্ছে সত্যপতন হবে প্রত্যেক দলের গুলি এবং আমার স্বামী যে কিছু দুজন থাকবেন আপনারা চলে আসুন প্রত্যেক দলের থেকে দুজন করে আপনারা চলে আসুন আমার স্বামী এখনো ফিরে এলে না তুলসী আমি ফিরে এসেছি তুলসী স্বামীকে তুমি ফিরে এসেছো না হ্যাঁ তুলসী ওই দেবগণের সঙ্গে যুদ্ধ করে আমি অতি ক্লান্ত তুলসী তুলসী আজ বিশ্রাম কক্ষে যাব আমি বিশ্রাম করবো তুলসী বেশ স্বামীকে চলো তুমি বিশ্রাম করবে আমি তোমার চরণ সেবা করবো বেশ তুলসী চলো তুলসী চলো জলধি জলধি এই তুলসী ছুটতে পারলো না তার স্বামীর রূপ ধারণ করে নারায়ণ প্রভু এসেছে আজ যখন এই তুলসীর সতীত্ব হরণ হয়েছে তুলসীর সতীত্ব হরণ হওয়ার সঙ্গে সঙ্গে আজ নারায়ণ প্রভু ঘর থেকে বেরিয়ে আসছে আর তুলসী পায়ের নুপুরের শব্দ শুনে আজ বেরিয়ে আসছে কে দাঁড়াও দাঁড়াও কে তুমি এইভাবে আমার ঘর থেকে বেরিয়ে গেলে বলো কে দাঁড়াও নইলে আমি অবিশ্বাস করবো নইলে আমি অবিশ্বাস করবো ভগবান আমি ছিলাম তোমার ঘরে
তোমার স্বামীর রূপ ধারণ করে আমি ছিলাম। ভগবান তুমি আমার এত বড় সর্বনাশ করলে। তোমার স্বামী দেবগণের উপর অত্যাচার করেছে, তাই তোমার স্বামীকে বধ করার জন্য আজ আমি দেবগণের রক্ষার্থের জন্য তোমার স্বামীর রূপ ধারণ করে তোমার সতীত্বকে করলাম হরণ। ভগবান তুমি আজ আমার সঙ্গে পাষাণের মতো ব্যবহার করলে। তুমি এত নিষ্ঠুর, এত নির্দয় ভগবান তুমি। আজ আমি তোমায় অভিশাপ করছি ভগবান, তুমি পাষাণ হয়ে যাবে, তুমি পাষাণ হয়ে যাবে। ভগবান তুলসী, তুমি এখনো পবিত্র আছো মাগো। তুমি যে আমায় অভিশাপ করলে, এই অভিশাপ আমি খণ্ডন করবো মাগো। এই যুগে নয়, কলি যুগে আমি খণ্ডন করব। কলি যুগে আমি হব পাষাণ। ভগবান আমার স্বামী কোথায় বলো ভগবান। শোনো মাগো, যাও তুলসী, তোমার স্বামী আজ ওই দেবগণের সঙ্গে করছে যুদ্ধ। যাও তুমি রণস্থলে চলে যাও। ভগবান প্রণাম জানাই ভগবান, তব শ্রী চরণে প্রণাম জানাই। আমি আর দেরি না করি, তাড়াতাড়ি করি রণস্থলে চলে যাই। স্বামী স্বামী এদিকে তত্ত্ব সাম্রাজ্যের সাথে চলছে মহানগর। এদিকে আজ তুলসী, স্বামী গো স্বামী। তুলসী, তুমি আমায় স্পর্শ করবে না, তুমি অপবিত্র, তুমি অপবিত্র। তোমাকে আমি বলেছিলাম তুমি অপবিত্র। এইভাবে তত্ত্ব সংখ্যা ছিল আজ প্রাণ হারানো গো। আর তুলসী, স্বামী তুমি এইভাবে আমাকে ছেড়ে যেতে পারো না গো। আমি অপবিত্র নয় গো, আমি অপবিত্র নয়, আমি অপবিত্র। আজ আমি তোমার এই মৃত দেহের উপরে আমি আমার প্রাণ বিসর্জন দেব। আমি আজ প্রাণ বিসর্জন দেব। ভগবান এইভাবে তুলসী আজ কাঁদতে কাঁদতে তার স্বামীর উপরে নিজের প্রাণ বিসর্জন দিল গো।
এই কারণে এই যে তুলসী আর তার স্বামীর উপরে নিজের প্রাণ বিসর্জন দিল, এই কারণে এই তুলসী পত্র দিয়ে শঙ্খকে ঢেকে রাখা হয় গো। এই কারণে এই শঙ্খকে তুলসী পত্র দিয়ে ঢেকে রাখা হয় গো। আর এদিকে 33 কোটি দেবগণ সবাই মিলে ছুটে আসছে। নারায়ণ নারায়ণ। প্রভু দেখো, প্রভু দেখো, এই তুলসী আজ তার স্বামীর উপরে নিজের প্রাণ বিসর্জন দিয়েছে। আজ আমি তাদের আমি প্রাণ ফিরিয়ে নেব, তাদেরকে আজ আমি চেতন করে নেব। शंख चक्र गदा मध्यधारी चतुर्भुज नारायण प्रभु प्रभु प्रणाम जनाय प्रभु प्रणाम दियो प्रभु नम श्री चरणे प्रणाम जनाय प्रभु। आज আমি তোমায় আশীর্বাদ করছি শঙ্খাচূড়। আজ থেকে তুমি সবার ঘরে ঘরে শঙ্খ রূপে থাকবে, শঙ্খ রূপে থাকবে। মা তুলসী আজ থেকে তুমি সবার ঘরে ঘরে তুলসী গাছ হয়ে থাকবে, তুলসী গাছ হয়ে থাকবে। আর শোনো, যে ঘরে তুলসী গাছ আর শঙ্খ না থাকবে, যে ঘরে তুলসী গাছ আর শঙ্খ না থাকবে, সেই ঘর হবে শ্মশান সমান, সেই ঘর হবে শ্মশান সমান। এই করলাম আশীর্বাদ। আর শোনো, যে ভক্তরা আমার সেবা নেবে, যে ভক্তরা আমার নারায়ণের পুজো দেবে, আমার সেবা দেবে, তুলসী পত্র ছাড়া আর শঙ্খ ছাড়া যদি আমার সেবা দেয়, তাহলে তাহলে সেই সেবা আমি গ্রহণ করব না, সেই সেবা বিফলে যাবে। আমি তোমায় আশীর্বাদ করলাম, তুলসী পত্র আর শঙ্খ ছাড়া নারায়ণের পুজো হবে না। এই করলাম আশীর্বাদ। হে ভগবান, তোমার শ্রী চরণে জানাই শতকোটি প্রণাম। नमस्कार नमस्कार नमस्कार। आज के लीलामाला এখানে শেষ বা সমাপ্তি ঘোষণা করলাম। লীলার ছন্দে লীলার ভাষায় যদি ভক্তি হয়ে থাকে, ছেড়ে দে অতি শীঘ্রই মণ্ডপে পাঠান। আমাদের আরতি এখানে শুরু হবে এবং তারপরেই হবে আমাদের 14 মাদল। সকল দলপতির কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনারা আপনাদের দলের খোল ও করতালিকে অতি শীঘ্রই মণ্ডপে পাঠান। হ্যালো।